ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি নতুন একটি কবিতা নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। তার আগে আমার এই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে নিও। এটি একটি বিখ্যাত কবিতা। কবিতার নাম হচ্ছে আদর্শ ছেলে। আইসিএসসি বোর্ডে ক্লাস 3-র পাঠ্যপুস্তক থেকে, বাংলা পাঠ্যপুস্তক থেকে আমি কবিতাটি নিয়েছি এবং তার উপর আলোচনা করছি বা আলোকপাত করার চেষ্টা করছি। আদর্শ ছেলে কবিতাটি রচনা করেন কবি কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস বাংলাদেশের অন্তর্গত বরিশাল জেলার 1875 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কুসুম কুমারী দাসের আরেকটি পরিচয় আছে, সাহিত্যিক জীবনানন্দ দাস তার ছেলে। ঠিক আছে, এই হচ্ছে মেন ব্যাপার। তাছাড়া তিনি ছোটোবেলা থেকে অনেক সুন্দর সুন্দর ছোটদের জন্য কবিতা রচনা করেছেন এবং তার কবিতার মধ্যে বিখ্যাত কবিতা হচ্ছে পৌরাণিক আখ্যায়িকা, এছাড়া কবিতা মুকুল। এই হচ্ছে কবি পরিচিতি। এরপর বলে রাখি, এই কবিতাটি রচনা করা হয়েছে আমাদের স্বাধীনতার অনেক আগে, অর্থাৎ কবির মেন লক্ষ্য ছিল স্বাধীনতাকামী মানুষকে মনোভাবাপন্ন করে তোলা। ঠিক আছে, তো সেই জন্য এই কবিতাটির মধ্য দিয়ে একটি বীরত্ব এবং খাঁটি ছেলে তৈরি করার তিনি পরামর্শ দিয়েছেন। শুধুমাত্র অলস ব্যক্তিরাই খাঁটি ছেলে হয়ে উঠতে পারবেন না, তাদের উদ্দেশ্য হতে হবে একদম মহৎ। এই কবিতায় এই ভাব এখানে প্রকাশ করার চেষ্টা করেছেন। ঠিক আছে, এরপর আমি কবিতায় চলে যাচ্ছি। কবিতাটি খুব সুন্দর এবং আমার কবিতাটি খুবই ভালো লাগে, ছোটোবেলা থেকে পড়তাম। ঠিক আছে, দেখো আমাদের এখানে অলরেডি ভারতের একটি মানচিত্র দেওয়া আছে এবং তার নিচে একটি ছেলে সে হচ্ছে আদর্শ ছেলে। একটি ছেলের কি গুণ হওয়া দরকার, কি করা দরকার, কী রকম মনোভাবাপন্ন হওয়া দরকার, এই কবিতার মধ্যে দিয়ে কবি প্রকাশ করার চেষ্টা করছে। বিশেষ করে এটা মনে রাখবে তোমরা, এটা স্বাধীনতার আগে, অর্থাৎ আমাদের যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামকে করার জন্য এই কবিতাটি রচনা করেছে বলে আমার মনে হয়। ঠিক আছে, বিশেষ করে যুবক সম্প্রদায়কে উদ্দেশ্য করে। ঠিক আছে, এবার আমি কবিতায় চলে যাচ্ছি, একটু মন দিয়ে দেখে নিও। খুব ভালো কবিতা এবং খুব মজাদার কবিতা। দেখো এখানে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, জিজ্ঞাসা চিহ্ন, কথায় না বড় হবে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, জিজ্ঞাসা চিহ্ন, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। দেখো এই কবিতার মধ্যে দিয়ে আমি লাইন বুঝিয়ে দিচ্ছি, একটু অনুসরণ করা পেরে যাবে। বলছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে। কবি এখানে প্রশ্ন করছে, আমাদের দেশে সেই ছেলে কবে হবে, জিজ্ঞাসা চিহ্ন। দেখো বন্ধুরা, কথায় না বড় হবে কাজে বড় হবে। সে শুধু শুধু কথা বলে চলে যাবো এটা করলে হবে না, সে কথার সাথে সাথে এখানে কাজও করতে হবে। যে কাজটি বলবে সেই কাজটি যেন পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারে সেই ছেলে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, তার সবসময় মুখে হাসি থাকবে, কাউকে তিরস্কার করবে না, বুকে বল থাকবে, কোনো কাজে পিছিয়ে আসবে না, একদম এগিয়ে যাবে। তেজে ভরা মন, তার মন সবসময় তেজ থাকবে, কোনো কাজে পিছপা হবে না, কাউকে দেখে ভয় পাবে না। ঠিক আছে, এরপরের লাইনটা দেখো, মানুষ হইতে হবে এই তার পণ। তাহলে সেই ছেলেকে অবশ্যই মানুষ হইতে হবে, এই পণ নিয়ে থাকতে হবে। ঠিক আছে, যেন আমি মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হই, এই পণ নিয়ে যেন সেই ছেলে এর আগুয়ান হয়। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, যদি বিপদ কাছে আসে তাকে দেখে ভয় পিছিয়ে এলে হবে না, তাহলে এগিয়ে যেতে হবে, বিপদের সম্মুখীন হতে হবে এবং তার সলিউশন বের করতে হবে। এই কবিতার মধ্যে দিয়ে এটাই বোঝাতে চাইছেন যে বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। তোমার শরীরে কেন ভয় পাবে তুমি, তোমার শরীরে কি তোমার রক্ত মাংস প্রাণ দুটো কিছুই নেই? কেন ভয়, তোমার যেহেতু রক্ত মাংস প্রাণ দুটোই আছে, তোমাকে ভয় ফেলে চলবে না, তোমাকে এগিয়ে যেতে হবে, আগুয়ান হতে হবে। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। বলছে হাত পা সবারই আছে, সকলেরই তো হাত পা আছে, তাদের মধ্যে ক্ষমতা আছে, হ্যাঁ, মিছে কেন ভয়, কেন তুমি ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, যার কাছে চেতনা রয়েছে মানে চিন্তা রয়েছে, সে কোনোদিন
সে কি পড়ে সে কখনো পড়ে রইবে? কোনো দিন পড়ে থাকবে না। যার মধ্যে সমস্ত প্রাণ সত্তা আছে, যার মধ্যে রক্ত মাংস প্রাণ আছে, সে কোনো দিন পিছিয়ে থাকবে না, সে সবসময় এগিয়ে যাবে। একটি আদর্শ ছেলের কী কী গুণ থাকা দরকার এই অংশের মধ্যে দিয়ে লেখক বোঝাতে চেয়েছেন। তারপরের অংশটি দেখো, সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। বলছে সে ছেলে কেউ কি চায়? কথায় কথায় তার চোখে জল চলে আসে, মাথা ঘুরে যায় এবং সে ভয়ে হয়তো পিছিয়ে আসছে, হয়তো কোনো কিছু বিপদ দেখেছে, সে কেঁদে ফেলেছে। বা যেহেতু বাচ্চা ছেলেদের উদ্দেশ্যে এইটা কবিতাটি, সেহেতু তিনি বলতে চাইছেন সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। অর্থাৎ কথায় কথায় শুধু চোখে জল এলে হবে না এবং ভয়ে মাথা ঘুরে গেলে হবে না। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ। বলছে সাদা প্রাণে মানে মনকে সদা স্বচ্ছ রাখতে হবে এবং হাসি মুখে এই পণ করো মানে প্রতিজ্ঞা করো। পণ মানে প্রতিজ্ঞা। মানুষ হইতে হবে। মানুষ হতে হবে তোমাকে। তুমি যেহেতু মানুষ, তোমাকে আগে মানুষ হতে হবে, তোমার চেতনা জাগরিত হবে। ভয় পেলে হবে না, কথায় কথায় কাঁদলে হবে না, এগিয়ে যেতে হবে। কোনো জিনিসই তোমার কাছে অপ্রাপ্য নয়, সবই তোমার কাছে প্রাপ্য। তুমি যদি চেষ্টা করো, তোমার যদি বোধ বুদ্ধি চিন্তা শক্তি জাগরণ করে এগিয়ে যাও, তাহলে দেখবে তোমাকে কেউ আটকাতে পারবে না। এরপরের অংশটি দেখো, কৃষকের শিশু কিংবা রাজার কুমার। এখানে কৃষকের শিশুও থাকতে পারে, আবার রাজার কুমারও থাকতে পারে। রাজা মানে বড়লোক, কৃষকের শিশু মানে আর্থিক দিক দিয়ে একটু বিপন্ন বা গরিব লোক। বলছে কৃষকের শিশু কিংবা রাজার কুমার, কুমার মানে ছেলে, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাজার। বলছে এই ছোট দরিদ্র বড় সকলেরই আলাদা আলাদা কাজ থাকে এই বিশ্বের মধ্যে। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান। বলে তাই হাতে প্রাণে খাটো এবং শক্তিকে দান করো। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তোমরা যদি মানুষ হও, তোমরা যদি শেখো, তোমরা যদি তোমার চিন্তা শক্তিকে জাগরণ করো, যদি ভয় না পাও, ভয়ে যদি পিছিয়ে না আসো, যদি কথায় কথায় কাঁদো বা মাথা ঘুরে যায়, এই সকল না করে তোমরা যদি তোমাদের প্রাণশক্তি নিয়ে এগিয়ে যাও, তোমরা সমস্ত কাজ করতে পারবে। এটাই লেখক বা কবি এখানে বলতে চেয়েছেন। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান। বলছে হাতে প্রাণে খাটো এবং শক্তিকে দান করো। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তোমরা যদি মানুষ হও, তাহলে আমাদের দেশেরই কল্যাণ, আমাদের দেশের উন্নতি হবে, আমাদের দেশের সম্পদ আরও বিকশিত হবে। এটাই লেখক এখানে এই কবিতার মধ্যে দিয়ে বলতে চেয়েছেন। আশা করি কবিতাটি বুঝতে পেরেছ। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টস করতে পারো, তাহলে আমি অন্যভাবে উত্তর দিয়ে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।